হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম বাটার এগ গার্লিক। এই বাটার এগ গার্লিক বানানোর জন্য এখানে আমি ৩ টে এগ মানে ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে আমি ফিটিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মানে ফিটাতে হবে। আর এটা কিন্তু বানাতে খুব সোজা। যে কেউ পারবে বানাতে আর খেতে দুর্দান্ত লাগে। তো চলুন, তাহলে আমি ফিটানো হয়ে গেছে। এখন আমি একটা স্প্যানে ওই বাটার দিয়েছি। বাটারটাকে আমি গলিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে একটা যে ফিটানো ডিমটা ছিল ওটাকে দিয়ে দিলাম। এবার এটা একটু মানে যেমন ডিম ভাজা হয় ওটাকে সেভাবে ভাজবো। এবারে উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখুন একটু করে কেটে দিচ্ছি। মানে একদম মানে ভুজিয়া করবেন না। মাঝখানে একটু করে পিস রেখে কেটে দিবেন। এইভাবে কাটবেন। এটা কিন্তু রুটি, পরোটা, নান, কুলচা এদের সঙ্গে দারুণ যায়। মানে খেতে দুর্দান্ত লাগে। বানাতে খুব সোজা, একদম সোজা। মানে কাউকে যদি বানিয়ে খাওয়াবেন, ও বসে কথা বলতে কিন্তু এটা হয়ে যাবে। এতটা সোজা বানাতে। আমার ডিম ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার আমি তুলে দিলাম। এই সেই ডিম ভাজা যেটা ভেজেছি সেটাই আমি একটু সাদা তেল দিলাম আর বাটার দিলাম। বাটার দিয়ে মেল্ট করে নিয়ে এবার এখানে আদা, রসুন থেতো করে দিয়েছি। থেতো করে দিয়েছি। এখানে একটু কাঁচা গন্ধটা চলে যাক, ততক্ষণ পর্যন্ত একটু নাড়িয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই একটু সাপোর্ট করবেন। এই পর্যায়ে আমি কি করলাম না, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ১ চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ করে একটু কর্নফ্লাওয়ারটা ভেজে নিবেন। ভাজা হয়ে গেছে। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করলাম। দুধটা ঠান্ডা দিবেন না। আমি আগে একটু গরম করে নিয়েছিলাম। তার জন্য আমি দুধটা দিলাম। দুধটা ফুটে ওঠার সঙ্গে পরে আমি এখানে ধনেপাতা, কাসুরি মেথি, তারপরে তোমার চিলি ফ্লেক্স, তারপরে গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মসলা সবকিছু দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখে নিন, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু দুধেই হবে। এরপরে আমি ওই ডিমগুলাকে দিয়ে দিলাম। ভাজা যে ডিমগুলা ছিল ওগুলাকে আমি দিয়ে দিলাম। ব্যাস একটু নাড়িয়ে-চাড়িয়ে এখানে লবণ, চিনি একটু মিষ্টি হবে। লবণ, চিনিটা অবশ্যই দেখে নিবেন। ঠিক আছে? আর একটু বাটার দিয়ে দেবো। দেখুন কতটা ভালো হয়েছে দেখতে। ব্যাস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই নামানোর সময় পরে একটু বাটার দিবেন আর অবশ্যই একটু কেওড়া জল ছিটিয়ে দিবেন। দারুণ টেস্টি, দারুণ স্বাদে পরিবেশন করুন। খুব ভালো লাগবে।